আসসালামু আলাইকুম। তো সেদিন সকালটা শুরু হয় তাড়াহুড়ো করে, নাস্তা শেষ করে সোজা বেরিয়ে পড়লাম। তো প্ল্যান ছিল পিয়ারে যাওয়ার, তো ডিরেক্ট সেখানেই চলে গিয়েছিলাম পিয়ারে। তো সেখানে গিয়ে ভাবছিলাম দ্বীপ আইল্যান্ডে যাব কি না, কারণ ফেরি ধরার কথা ছিল, কিন্তু একটু কনফিউশনে পড়ে যায়। অনেকক্ষণ চিন্তা করার পর শেষমেশ আসলে ডিসিশন নিই না যাওয়ার, কারণ ওয়েদারটা আসলে তেমন ভালো ছিল না। কারণ কিছু সময় দেখা যাচ্ছে রোদ ছিল, আবার কিছু সময় বৃষ্টি। তাই প্ল্যানটা বাদ দিয়ে আমরা রওনা দিলাম পাতে স্ট্রিট এক্সপ্লোর করতে। এর আগেও আমি এখানে গিয়েছিলাম, জায়গাটা আমার বেশ পছন্দের। তো জাস্ট এমলেস ওয়াকিং, লম্বা সময় ধরে হাঁটাহাঁটি করলাম। এটা হচ্ছে পাতায়ার একটা রোড, যেখানে রাতে অনেক পার্টি হয় আর সকালে একদম শান্ত পরিবেশ। আমি নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারছিলাম না। রাতে যদি কেউ যায় আর এই ভিডিওটা যদি সে দেখে, তাহলে অবশ্যই সেও কনফিউজড হয়ে যাবে যে এত ডিফারেন্স কী করে হয়। তো এখান থেকে ওয়াকিং স্ট্রিট থেকে আমি চলে গিয়েছিলাম বিচ রোডে। এটা হচ্ছে পাতায়া বিচ রোড, খুব সুন্দর। ততক্ষণ আবার একদম রোদও উঠে যায়। এই রোডটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি যখনই পাতায়া যাই না কেন, আমি এই রোডটা অবশ্য ঘুরে আসি। এখানে হাঁটতে বেশি ভালো লাগে। আমার খুব ভালো লাগে এখানে সন্ধ্যার পর হাঁটাহাঁটি করতে। তো অনেক হাঁটাহাঁটির পর আসলে আমার পাটা অনেক ব্যথা করছিল, তো আমি ভাবলাম একটু মাসাজ নিয়ে আসি। তো পাতায়া বিচ রোডের ঠিক অপোজিটে এই মাসাজটা আছে। আমার ভীষণ ভালো লাগে। আমি 90 মিনিটের মাসাজ নিয়েছি, টোটাল পড়েছে আমার 900 বাত করে। তো এরপর আমি একটা ইন্ডিয়ান দোকানে গিয়েছিলাম জুস খেতে। জুসটা আমার একদম ভালো লাগে নাই, ম্যাঙ্গো জুস ছিল। প্রথমে ওরা আইস অ্যাড করেনি, পরবর্তীতে আমি বলার পর অ্যাড করে। তারপর আমি আবার পাতা বিচটা হাঁটা শুরু করি, কারণ এটা আমার এত এত ফেভারিট একটা রোড, বিশেষ করে ডে টাইমে। বাট এটার পাশে যে বিচটা, সেটাতে আমি তেমন একটা যাই না। তো বিচের পাশে বসে আরেকটা জুস অর্ডার করলাম। আমি করেছিলাম ম্যাঙ্গো জুস, বাট ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করে আমাকে পাইনাপল জুস দিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।